বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি শুরু করলাম আমি দুপুর থেকে। আমি আজকে সকালের কাজটা আপনাদের সাথে শেয়ার করলাম না। আমি সেই কাজগুলো আমি অফ ক্যামেরাই করে নিয়েছি। সব কিছু আমি ঘরটার গুছিয়ে ঘরটার একদম পরিষ্কার করে এখন আমি রান্নার কাছে চলে আসছি। এখন বাজে হচ্ছে প্রায় বিকেল 4টার মতো। আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখন চুলার কাছে আসছি রান্নার জন্য। এই যে আমি প্রথমে মাছ ভেজে নিচ্ছি। এখানে ছিল আইড় মাছ। এই আইড় মাছটা ধুয়ে পরিষ্কার করে ভেজে নিচ্ছি এখন। এটা আমি রান্না করব। আর আরেক চুলায় দিয়ে দিচ্ছি ডালটা আমি সবসময় রাইস কুকারে রান্না করি। আর আমার কিছু পেঁয়াজ কাটা দরকার ছিল, আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। অপর দিকে আমি রান্নার জন্য তেল বসিয়ে নিলাম এবং আমি রসুন পেঁয়াজের পেস্টটা একসাথেই করি। সো আমি এখান থেকে 2 চামচ দিয়ে দিলাম। আমি ভালোভাবে এখন পেস্ট মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর শুকনো মশলাটা দিয়ে দিব একটু পানি দিয়ে। এই যে আমার শুকনো মশলাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। সবাই রান্না করতে পারেন, কিন্তু আমি আমার স্টাইলে রান্নাটা শেয়ার করতেছি আপনাদের কাছে। এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, এক একজনের খাবারের টেস্ট এক এক রকম, একই খাবার। এই যে আমি একসাথে ইফতারের জন্য সব কিছু রেডি করতেছি এবং রান্নাটাও কমপ্লিট করতেছি, যেন আমি এক টাইমে সবসময় চুলার কাছে আসি, বিশেষ করে কিচেনে আমি এক টাইমে রান্না শেষ করতে চাই। সো আমি একসাথেই করতেছি। এখান দিয়ে আমি মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। আজকে আমি রান্না করব আলু দিয়ে। এই যে আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিলাম। আসলে আমি নিজে মাছ কাটি না, বাজার থেকে মাছ কেটে আনে, সেজন্য অনেক সময় মাছের সাইজ ছোটো বড়ো হয়ে যায় তাদের কাটার স্টাইল অনুযায়ী। চাইলেও বড় মাছ বাসায় কাটা যায় না। এই যে আমি সাথে আলু দিয়ে দিচ্ছি, একসাথেই দিয়ে দিচ্ছি। মাছটা যেহেতু ভাজা ছিল, সো আমি আর একটু লেট করি নাই। আর ইফতারের আগে যেহেতু আমার একটু কাজের ব্যস্ততাও তখন বেশি থাকে, তখন আমি একসাথেই দিয়ে দিচ্ছি সব কিছু। এখানে আর অন্য কিছু শেয়ার করলাম না, চলে আসলাম সরাসরি ইফতার গুছানোর সময়। আজকে আপনাদের সাথে একটা স্পেশাল রমাদান সালাদ শেয়ার করব। আমি এখানে 2টা টমেটো কুচি করে নিচ্ছি, একটা গাজর, একটা শসা, একটা বিটরুট আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর নিয়ে নিচ্ছি ছোলা 2 চামচের মতো। আমি এটার সাথে অ্যাড করতেছি গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ এবং অ্যাড করব হচ্ছে যে সরিষার তেল। আমি এই সালাডটা এখন মিক্স করব না, যেহেতু এখন ইফতারে প্রায় আধা ঘন্টার মতো বাকি আছে। আমি পরে যখন খাবো তখন মিক্স করব। সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে আবার রেডি করতেছি হচ্ছে যে আমি আপেল কুচি করে নিচ্ছি, খেজুর এবং কলা, আর চিড়া ধুয়ে রাখছি আগেই, দুধটাও জাল করে নিচ্ছি। এই যে আমি এখন চিড়ার ডেজার্টটাও রেডি করে নেব, কিন্তু মিক্স করব না আর কি। সব কিছু পরিমাণ মতো রেডি করে নেব, যাতে আজান দিলে ইফতারের সময় যাতে আর বেশি একটা ঝামেলা পোহাতে না হয়। এখানে আমি এক একটা প্লেট রেডি করে নিচ্ছি। এক একটা প্লেটে যতটুকু পরিমাণ, মানে চিড়ার সাথে যতটুকু ফলের প্রয়োজন হয় সব কিছু মিলে রেডি করে নিচ্ছি। সব ফল নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 1 চামচ টক দই দিয়ে দিলাম। এটার সাথে অ্যাড করব লিকুইড দুধটার সাথে আমি আজকে চিনি এবং লবণ দিয়ে আমি লিকুইড দুধটা জাল করেছি। চিনি আর লবণ দিলে হয় কি ডেজার্টটা খেতে আরও বেশি টেস্ট, মানে কয়েক গুণে বেড়ে যায়। ফলের যদিও অনেক মিষ্টি থাকে, খেজুরটা যেহেতু অনেক মিষ্টি, যেহেতু আমরা একটু মিষ্টিটা বেশি পছন্দ করি, আর যারা একটু মিষ্টি কম পছন্দ করেন তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এই যে আমি এখন এটা রেডি। অন্যদিকে আমি আমার শরবতটাও রেডি করে নিব। শরবতের জন্য আমি সবসময় একসাথে লেবু, তারপর হচ্ছে যে ট্যাঙ্ক, ইসবগুল, তোকমা দিয়ে আমি শরবত একটা শরবতই করি। যেহেতু ইফতারের পর অত বেশি পানি খাওয়া যায় না, আর তাছাড়া সাদা পানিটাই তখন বেশি পছন্দ। এই যে আমার ইফতার সব কিছু গোছানো শেষ। তরমুজ ছিল, খেজুর ছিল, বড়ই ছিল, তারপরে আগের পিঠা ছিল, গতকালকে পিঠা বানিয়েছি সেই পিঠা ছিল, আর হচ্ছে সেই স্পেশাল সালাদ ছিল, আর এখানে ছিল চিকেন কাবাব, হচ্ছে চিকেন নাগেটস। এটা আমি আগেই ফ্রোজেন করে রাখছি, যারা পিছনের ভিডিওগুলো দেখছেন তারা দেখতে পারবেন। এখানে আমি ইফতারের পরে যখন সালাদটা খাচ্ছি তখন আপনাদের সাথে শেয়ার করছি,
কারণ মাখানোর পর আসলে টেক্সচারটা কেমন হয়, টমেটোর পরিমাণ মানে প্রত্যেকটার পরিমাণ কেমন হয়। আপনারা যখনই সালাডটা বানাবেন তখন একটু চেষ্টা করবেন যে টমেটোটা যেন একটু মানে সব কিছুর চাইতে টমেটোটা যেন একটু বেশি মিক্স করা হয়, এতে আপনার টেস্টটা কয়েক গুণে বেড়ে যাবে। খেতেও খুব মজা হয়েছে। এখানে আমার সাথে আমার মেয়েও হেল্প করছে, আমি যে কাজ করি সেও আমার দেখা দেখি সে কাজ করে। মেয়ে মানুষ তো মাকে হুবহুব কপি করার চেষ্টা করে, যে আমি আমার হাজব্যান্ডকে খেতে দিচ্ছি, সে খাচ্ছে। সালাডটা সত্যি অসাধারণ হয়েছে। যদি আমার ভিডিওটি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে এখানে আবার আমি চিরা ডেজার্টটা খাচ্ছি। সব ফলগুলো এখন আমি মিক্স করে নেব, যেহেতু আমার তখনই তো বললাম যে এটা আমি মিক্স করব না, খাওয়ার সময় তখন মিক্স করে নেব, কারণ আগে মিক্স করলে এটা কেমন যেন লাগে। তো যখন খাবো তখন মিক্স করলেই হয়, আগে রেডি করে রাখলেই হয়। এই যে আমি ভালোভাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ফল যেন মিক্স হয়, সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সত্যি অনেক মজা হয়েছে। আমি তো এটা আগে খাচ্ছি, তারপরে বয়েস দিচ্ছি, সো আমি এখন বলতেছি যে অনেক মজা হয়েছে। সো আমার বয়েজে বা ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কোনো খারাপ লেগে থাকে, ইনশাআল্লাহ একদিন ঠিক হয়ে যাবে। আপনারা দেখতে থাকেন, আপনারা সাপোর্ট দিবেন, যত বেশি সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ তত ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব। আর আমি আশা করি আপনাদের সাথে কিছু ভালো ভালো ভিডিও শেয়ার করতে চাই। এখানে আমার কিছু শপিং ছিল, অল্প হালকা কিছু কেনাকাটা। এই যে এখানে আমার মেয়ের জন্য এক প্যাকেট ক্লিপ নেওয়া হয়েছে, যেহেতু ওর প্রত্যেক কালারই ড্রেস কম বেশি আছে, আলাদা আলাদা করে কেনার চেষ্টা করি নাই, এক প্যাকেটে নিয়ে নিয়েছি, প্রতিটা কালারের সাথে ম্যাচিং হয়ে যাবে কোনো না কোনো ড্রেসের সাথে। আর এখানে ওর জন্য একটা ব্যাগ নিয়ে নিচ্ছি, ও যখন এখনও ছোটো মানুষ তাও তো ভালো কোয়ালিটির ব্যাগ নিয়ে নিই, মোটামুটি একটা ব্যাগ নিয়ে নিয়েছি যে ও বুঝবে। আর এখানে ওর জন্য আরেকটা ড্রেস নিয়ে নিচ্ছি। ওর কিছুদিন আগে ওর ড্রেস কিনা হয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ওর অনেকগুলো ড্রেস কিনা হয়ে গেছে, যে এখানে একটা ছিল, যেহেতু আমরা ঈদ দেশে করব, গ্রামে করব, সো এখানে একটু গরম থাকতে পারে, বিদ্যুৎ নাও থাকতে পারে, সেজন্য ওর জন্য পাতলা টাইপের কিছু ড্রেস নেওয়ার চেষ্টা করছে। তো ভারী ড্রেস নেই, যেহেতু গরমের মধ্যে একটা কমফোর্টের বিষয় আছে। আর এখানে ওর জন্য 4টা ড্রেস প্যান্ট নিয়ে নিচ্ছি, আর এখানে নিয়ে নিচ্ছি 2টা গেঞ্জি। আর এখানে ছিল আমার ভাইয়ের জন্য একটা গেঞ্জির সেট, আর একটা হচ্ছে শার্ট সেট আমার ভাইয়ের ছেলে আর আমার মেয়ের বয়স বেশি একটা ডিফারেন্স না, কাছাকাছি। ওরা শুধু 7 মাসের ছোট বড়। আমার মেয়ে বড়, আমার ভাইয়ের ছেলে হচ্ছে ছোট। আর এখানে ছিল আমার বাসার জন্য একটা মশারি কুশন, আর ছিল হচ্ছে যে একটা বেসিংয়ের একটা তোয়ালে, আর ছিল একটা টেবিল ক্লথ মানে রেক্সিন যেটাকে বলে। এটা আসলে আমি নিচ্ছি, আমি কয়েকটা জায়গায় ব্যবহার করব, এজন্য আমি রেক্সিনটা নিচ্ছি। আমি আমার এরকম একটাই খুঁজছি যেটার উপরে ময়লা পড়লে যেন আমি একটা নেকটার সাহায্যে ময়লাটা মুছে ফেলতে পারবো। সো আশা করি সেরকমই পেয়ে গেছি। আর এখানে ছিল আমার কিছুদিন আগের কিছু কেনাকাটা, এটা ছিল রোজার 1-2 দিন আগের কেনাকাটা। একটু একটু করে সবগুলো কেনার চেষ্টা করছি। এখানে ছিল আমার শ্বশুর শাশুড়ি, আমার আব্বুর আম্মুর, এই 3 পিসটা ছিল আমার আম্মুর, আর এই পাঞ্জাবিটা ছিল আমার আব্বুর, আর এই সাদা পাঞ্জাবি আর এই লুঙ্গি ছিল হচ্ছে যে আমার শ্বশুরের, আর শাড়িটা হচ্ছে আমার শাশুড়ির, B+ শাড়ি পরে উনি। আর এখানে ছিল আমার মেয়ের 2টা ড্রেস, একটা গরমের ফ্রক পাতলা, আর একটা হচ্ছে যা এটা টপসের সেট। ওরা আমি গোল ফ্রকগুলো পরাই না, যেহেতু কমফোর্ট ফিল করে না। এখানে আমার ভাই খুলে দেখাচ্ছে, তখন আমার ভাই ছিল বাসায়, এখন তো বাড়ি চলে গেছে। সো আমার ভিডিওটি দেখতে থাকেন। এই যে আমার মেয়ের টপসটা। যদি আমার ভিডিওটি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টে পাশে থাকবেন। আর আমার ভিডিওটি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।